আজকে আমরা 11তম স্কুল, সেটা হলো গাজল এইচ এন এম হাই স্কুল এবং বোলপুর গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। তোমাদের কাছে একটা অনুরোধ, আগে যে সকল ভিডিও আপলোড হয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখে নিলে তাহলে যে অঙ্কগুলো রিপিট হচ্ছে সেই অঙ্কগুলো কিন্তু নতুন করে কষে দেখাচ্ছি না। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। চলে এসো আজকে আমাদের প্রথম প্রশ্নে। দেখো 25 টাকার 8% সমান কত টাকা, দেখে নাও। তাহলে 25 টাকার 8% মানে 25 × 8/100 বা 8/100। তাহলে 25 টাকার 8% মানে 25 × 8/100। এটা কাটাকাটি করলে এটা কত 4 হবে, এটা কাটাকাটি করলে 2 হবে, তাহলে আমরা বলবো 2 টাকা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 2 টাকা। তারপর দেখো 5:7 এর ব্যস্ত অনুপাত কত হবে, মনে রাখবে 5:7 এর ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে, ব্যস্ত অনুপাত বলতে উল্টে যাবে, তাহলে 7:5। 5:7 এর ব্যস্ত অনুপাত 7:5। পরপর দুটি মৌলিক সংখ্যার লসাগু, পরপর দুটো মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির ভাগফল সংখ্যা দুটির গুণফল 1 আর 0। এটা আমরা অপশান বি বলবো, সংখ্যা দুটির গুণফল। মনে রাখবে পরপর দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো, আমরা বলবো সংখ্যা দুটোর গুণফল বলবো। তারপর দেখে নাও চারেরটা আমাকে বলেছে এই স্টার চিহ্নে কত হবে সেটা বার করতে বলে। দেখে নাও, আমি স্টার চিহ্নে এক্স বসাচ্ছি, x:13, 40:65। তাহলে x/13 সমান 40/65। এখানে কাটাকুটি করলে এটা কত 5 হবে, এটা কাটলে 8 হবে, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 8। তাহলে স্টার চিহ্নে কত বসবে, স্টার চিহ্নে অবশ্যই 8 বসবে। চলে এসো 7^0। 7^0 কত হবে দেখে নাও, 5এরটা। মনে রাখবে সূত্র আছে x⁴ সমান 1, তাহলে 7^0 কত দেবে, 1 দেবে। তারপর দেখো 6এরটা, x এর দেখে নাও, x এর দ্বিগুণের সঙ্গে 7 এর অর্ধেক যোগ। x এর দ্বিগুণ মানে তাহলে 2x, তাহলে y এর অর্ধেক মানে y/2, তার যোগ মানে এটা, তাই 2x + y/2। তাহলে অ্যান্সারটা হবে 2x + y/2। চলে আসে এরপরে, তাহলে আমরা এটা কোন অপশনটাই বলবো, এটা আমরা অপশন বি বলবো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মাপ কত হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মাপ আমরা এটা অনেকবার শিখেছি। কোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা, তাহলে এই কোণটা 45, এটা 90, এটা 45। যদি আমরা বলি
কোণ বি ইস টু কোণ এ ইস টু কোণ সি, তাহলে অনুপাত হবে 2:1:1। আর যদি কোণ এ ইস টু কোণ বি ইস টু কোণ সি হয়, তাহলে উত্তরটা হবে 1:2:1। তাহলে তুমি এই উত্তরটাও লিখতে পারো, এই উত্তরটাও লিখতে পারো, লিখলেই নাম্বার কিন্তু পেয়ে যাবে। তারপর চলে এসো, একটি দেখে নাও, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আমাকে বলা আছে 9, 9, 5, 4। ত্রিভুজটি কি? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলা আছে, ত্রিভুজটি কি হবে? দেখো এখানে এই ত্রিভুজটা তাই 9, 5, 4 ত্রিভুজটি বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু এরূপ বলা সম্ভব নয়। একটি ত্রিভুজের 3টি বাহু বলা আছে 9 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। যেহেতু বাহুগুলো অসমান, যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে আমরা এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে আমরা কি বলবো? যেহেতু বাহুগুলো সমান নয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটা কি হতো? বাহুগুলো সমান হতো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো অসমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হতো, তাহলে সমদ্বিবাহু দুটো বাহু সমান হতো। তাহলে যেহেতু বাহুগুলো অসমান, তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অপশান হলো আমরা যেটা বলবো সেটা বিষমবাহু। দেখে নাও এরপরে 2-1 একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত অংশ রং করতে বাকি আছে? মোট বাড়ি, এটা আমরা 1 অংশ ধরবো, তাহলে বাড়িটা হলো 1 অংশ, তাহলে রং করা হয়েছে 1/5 অংশ। তারপরে অবশিষ্ট কত রং করতে বাকি আছে? অবশিষ্ট 1/1/5 অংশ। এটা করলে দেখে নাও, 5 -1 আমরা অংশ বলবো, এটা 4/5 অংশ, আমরা পাবো 4/5 অংশ। তাহলে অবশিষ্ট 1 - 1/5, তাহলে আমরা বলবো 5 - 1/5 মানে 4/5 অংশ। অতএব 4/5 অংশ মানে আমরা বলবো 4/5 ইন্টু 100%, এটা কাটাকুটি করলে আমরা 20 বলবো, তাহলে আমরা বলবো 80%। তাহলে কত বলবো? 80%, 80%। তাহলে বাড়িটি রং করতে বাকি আছে 80%। তাহলে অতএব বাড়িটি 80% রং করতে বাকি আছে, তাহলে বাড়িটির 80% রং করতে বাকি আছে। তারপর দেখে নাও, একটি বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রছাত্রী, গান এবং নাচ তার বলা আছে 9:3। আরও 3 জন ছাত্রছাত্রী গান করতে আসলো, তাহলে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রছাত্রী অনুপাত বার করতে বলছে। দেখে নাও, দেখো কিভাবে হবে। তাহলে 2-এর দাগের 2-এরটা, তাহলে
বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা, এটা হলো আমরা বলবো 143 জন। বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা 143 জন। শুধুমাত্র গান করতে পারা ইষ্টু নাচ করতে পারা ছাত্রী, সেটা আমরা বলবো 9:2। আমরা বলবো 9:2 বলবো। তাহলে অতএব গান করতে পারা ছাত্রী সমান 9/9 + 2 ইন্টু 143 জন। তাহলে 9/11 ইন্টু 143 জন। এটা কাটাকুটি করলে 1 3। এটা গুণ করলে আমরা পাবো 117 জন। তাহলে 117 জন এটা হলো। এবার নাচ করতে পারা ছাত্রী কত হবে? 2। 2/11 ইন্টু 143। এটা কাটলে 13 হবে, এটা 26। তাহলে 26 জন দেখতে পাচ্ছ। তাহলে 117 জন গান করতে পারে আর 26 জন নাচ করতে পারে। বলা আছে 3 জন গান করতে এলো, যদি আরো 3 জন গান করতে আসে, তাহলে ছাত্রীর সংখ্যা হবে, আগে বেরিয়েছে দেখ 117, তাহলে 117 তার সঙ্গে 3 যোগ এতজন, এটা করলে কত হবে? 120 জন। দেখে নাও। তাহলে গান করতে পারা ছাত্রী 9/11 ইন্টু 143, তাহলে 117। নাচ করতে পারা 2/11 ইন্টু 126 জন, তাহলে 117 সঙ্গে 3 যোগ করলে 120 জন পেয়ে গেলাম। তাহলে 120 জন এখন ছাত্রছাত্রী গান করতে পারে। এরপর দেখো, অতএব গান করতে পারা, অতএব গান করতে পারা ইষ্টু নাচ করতে পারা। ছাত্রী গান করতে পারা ইষ্টু না, তাহলে গান করতে পারা 120, তাহলে 120 ইষ্টু নাচ করতে পারা কত? এটা আমরা 26 বলবো। তাহলে 120/26 কাটাকুটি করলে 60/13, তাহলে এটা আমরা কত বলবো? 60:13। দেখে নাও। তাহলে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 143 জন, গান করতে পারে 9/11 ইন্টু 143, তাহলে 117। আর নাচ করতে পারে 2/11 ইন্টু 143, 26 জন। আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে 117 + 3 120 জন।
তাহলে গান করতে পারা ইস্টু নাচ করতে পারা, তাহলে 120 ইস্টু 26 করলে কত আসছে? 60/13, মানে 60:13, 60:13। এরপর চলে এসো, দেখো দেখে নাও 3-এরটা। দুটি সংখ্যার অনুপাত, দেখো দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5:7, সংখ্যা দুটোর গসাগু 13 বলা আছে, সংখ্যা দুটো কত হবে? দেখে নাও 7 নম্বর স্কুলে দেখো অঙ্কটা আমি সলভ করিয়েছি। দেখো একই অঙ্ক, একের দাগে 2-এরটা, তাহলে তোমরা 7 নম্বর স্কুলটা তোমরা দেখে নেবে। 7 নম্বর স্কুলে পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করা আছে, তাহলে 7-এর 2-এরটা তোমরা দেখে নেবে, দেখলে উত্তরটা পেয়ে যাবে। তারপর চলে এসো তারপর দেখো তিনটি ছাতা ও একটি চেয়ারের দাম বলা আছে 600 টাকা। দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত হবে? তাহলে তিনটি ছাতার দাম বলা আছে 600 টাকা। একটা ছাতার দাম তাহলে 600/3, মানে 200 টাকা। তাহলে একটা ছাতার দাম আমি পেয়ে গেলাম 200 টাকা। একটা চেয়ারের দাম, একটা চেয়ারের দাম 600 টাকা। তাহলে একটা ছাতার দাম 200 টাকা, একটা চেয়ারের দাম 600 টাকা। এরপরে দেখো দুটি ছাতার দুটি চেয়ারের দাম, দুটি ছাতা প্লাস দুটি চেয়ার দাম। দুটি ছাতা, দেখো একটা ছাতার দাম 200 টাকা, তাহলে দুটো ছাতার দাম 2 × 200। দেখো একটা চেয়ারের দাম কত বলা আছে? একটা চেয়ারের দাম দেখো বলা আছে 600 টাকা, তাহলে দুটো চেয়ারের দাম 2 × 600 টাকা। এটা কাটাকুটি করলে দেখো, দেখে নাও, এটা 400 হবে, এটা গুণ করলে 400, এটা গুণ করলে 1200, এটা যোগ করলে কত হবে? এটা হবে 1600 টাকা। 1600 টাকা। তাহলে তিনটি ছাতার দাম 600 টাকা, একটা ছাতার দাম 600/3, 200 টাকা, একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে দুটি ছাতা দুটি চেয়ারের দাম 2 × 200 প্লাস 2 × 600, এটা করলে দেখো আসছে 1600 টাকা। তারপরে দেখো 5-এরটা, এক ব্যক্তি তার আয়ের 24,750 টাকা, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি 3:1 অনুপাতে সংসার এবং ছেলেদের শিক্ষা খরচে ব্যয় করেন। তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন? দেখে নাও 2-এর দাগের 5-এরটা। তাহলে মাসিক আয় মাসিক আয় 24,750 টাকা। তাহলে বাড়ি ভাড়া দেয় 24,750
750 টাকা। তাহলে বাকি অর্থ, বাকি অর্থ 24,750, তার থেকে 750 টাকা যদি বাদ দিই, বাদ দিলে হবে 24,000 টাকা। দেখে নাও 24,000 টাকা। এবারে দেখো বাকি অংশ, দেখো বলা আছে 3:1 অনুপাতে তিনি সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার খরচ করেন। তিনি কত অংশ বা কত টাকা সংসার খরচ করেন? দেখে নাও, তিনি সংসার খরচ করেন, সেটা কত? 3/3+1 ইন্টু এই টাকাটা 24,000 টাকা। তাহলে 3/4 ইন্টু 24,000 টাকা। এটা কাটাকুটি করলে আমরা 6 বলবো, এটা করলে 18,000 টাকা। তাহলে দেখো মাসিক খরচ বলা আছে 24,700 টাকা, তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা। তাহলে বাকি অর্থ কত? 24,750 মাইনাস 750 করে 24,000 টাকা। তাহলে সংসার খরচ করেন 3/3+1 ইন্টু 24,000 টাকা। এটা করলে কত আসবে? 18,000 টাকা। তাহলে সংসার খরচ করেন তিনি 18,000 টাকা। তাহলে এখানে উত্তর হয়ে গেল। তবে ছেলে মেয়েদের খরচাটা আমি এক্সট্রা পার্ট আমি বার করে আছি, এখানে উত্তরটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি একটা এক্সট্রা পার্ট আমি করে রাখছি। তাহলে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ হয়, ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ হয়, ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ হয়, সেটা আমরা বলবো 24,000 মাইনাস 18,000 টাকা। এটা করলে যেটা আসবে সেটা হলো 6,000 টাকা। 24,000 মোট টাকা, তার থেকে 18,000 বাদ দেবো, বাদ দিলে বলে 6,000 টাকা শিক্ষার জন্য খরচা হয়। এটা কিন্তু এই উত্তরটা চাই না, উত্তরটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত করবে। কোনো কোনো পেজে দেখবে এই অঙ্কটা আছে পুরোটা, তখন আমরা সবটা করবো, সেই জন্য আমরা সবটা করে রাখলাম। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? দেখো এটা আমরা 4 নম্বর স্কুলে দেখো 2-এর দাগের আমরা 2-এরটা দেখো একই অঙ্ক আছে। তাহলে আমরা 4 নম্বর স্কুলটা, অর্থাৎ 119 পেজে স্কুলটা আছে, সেটা আমরা দেখে নেব 2-এর দাগে 2-এরটা। এরপর দেখো সূচকের সাহায্য নিয়ে মান নির্ণয় করতে বলেছে। দেখে নাও সূচকের সাহায্য নিয়ে মান নির্ণয় করতে, অঙ্কটা দেখে নাও। দেখো এই অঙ্কটা দেখে নাও, এটা আমরা 2 নম্বর স্কুল, খুব ভালো করে দেখে নাও। 2 নম্বর স্কুলে আমরা অঙ্কটা পেয়ে যাব। 2 নম্বর স্কুলে 3-এর দাগের আমরা 3-এরটা, 2 নম্বর স্কুল 3-এর দাগে 3-এরটা আমরা পেয়ে যাব। 2 নম্বর স্কুল হলো বালুরঘাট হাই স্কুল এবং তারকেশ্বর গার্লস হাই স্কুল। তারপরে তো অঙ্কটা অথবা অঙ্কটা, এই অঙ্কটা হয়নি, দেখে নাও, এই অঙ্কটা পড়েছি দেখে নাও। তাহলে 3-এর দাগের 1-এর অথবা, খুব ভালো করে দেখে নাও, বুঝে নাও। 3 × 7²
ইন্টু 11 টু দি পাওয়ার 0, 21 ইন্টু 7। কীভাবে হবে খুব ভালো করে দেখে নাও, বুঝে নাও। এটা দেখো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 10 11 বাই, দেখো 21টাকে ভাঙছি, 21টাকে ভাঙলে আমরা 3 ইন্টু 7 বলবো, তাহলে এটা 3 ইন্টু 7 ইন্টু 7 এটা লিখলাম। এখানে দেখো দুটো সূত্র আছে, আমি সূচকের সাহায্যে অঙ্কটা করব। এক্স টু দি পাওয়ার 0 এটা 1 দেবে, আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এন এটা হলো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন দেবে। এবার চলে এসো অঙ্কটায়, দেখো তাহলে 3 দেখো 3 নিচে একটা 3 আছে, তাহলে এখানে কিছু নেই মানে 1, এখানে 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইন্টু 7 দেখো এখানে 2 এখানে একটা 2 আছে, আর এখানে 1 একে যোগ করলে 2, তাহলে 2 মাইনাস 2 ইন্টু 11 টু দি পাওয়ার 0। তাহলে এখানে এগুলো দেখো 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইন্টু 11 টু দি পাওয়ার 0, যে কোনো টু দি পাওয়ার 0 কত 1 দেবে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে অ্যান্সার হবে 1। এরপর দেখে নাও 2-এরটা, বলা আছে এইটার সঙ্গে কত যোগ করলে এটা পাবো। দেখে নাও কিভাবে হবে। তাহলে ধরি পি যোগ করা হলো, তাহলে -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে পি যোগ করা হলো, যোগ করলে কত হবে -14x² প্লাস 11x মাইনাস 3। তাহলে এই সংখ্যার সঙ্গে পি যোগ করা হলো, পি যোগ করলে এটা হবে বলছে। তো এখান থেকে আমি যদি পি এর মান বার করি, -14x² প্লাস 11x মাইনাস 3, এটা এদিকে আছে দেখো মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস 8x², এটা দেখো মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -8x, এখানে দেখো +1 ছিল -1 হয়ে যাবে। তাহলে পি এর মান কত, দেখে নাও -14x² প্লাস 8x², তাহলে 14x² মাইনাস 8x² মানে -6x², দেখে নাও এটা -6x²। তারপরে দেখো 11x মাইনাস 8x, এটা আমরা কত বলবো, 11x মাইনাস 8x আমরা বলবো +3x বলবো, আর -3 আর -1 এটা তোমরা -4 বলবো। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এইটা। তাহলে কত যোগ করতে হবে পি, তাহলে এইটা যোগ করলে রাশিটা পাবো, তাহলে অ্যান্সার হবে 6x² প্লাস 3x মাইনাস 4। দেখে নাও, দেখো গুণ করতে বলেছে, গুণ করতে এই রাশিটাকে গুণ দেখে নাও, তিনেরটা গুণ করতে বলছে। -18/5 এটা হলো x² ইন্টু
25/6 x z² y। দেখে নাও ভালো করে কিভাবে হবে। -18/5 ইন্টু -25/6 ইন্টু x² z ইন্টু x z² y। এটা কাটো, এটা কাটলে কত হবে 3 হবে, এটা কাটলে কত হবে 5 হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস মানে 15 হয়ে গেল, তাহলে 15। এবার দেখো এখানে x কটা, দেখো x দুটো আর এখানে একটা, তাহলে x তিনটে, তাহলে x⁴ 2 + 1 ইন্টু y রইল z, দেখো এখানে 1 আর এখানে 2, তাহলে z হলো 1 + 2, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হলো 15x³ y z³। তাহলে অ্যান্সার হলো 15 × x³ y z³, এটা অ্যান্সার। তারপর দেখো সরল করতে দেখে নাও, তারপর এটা দেখে নাও সরল করতে বলছে। দেখে নাও এটা কয়েকটা, দেখো 4টা বলছে সরল করতে বলছে। তাহলে 6a -2b -ab -3a + b -ab + 2ab - b + a। দেখে নাও এটা 6a -2b -ab, এটা দেখে নাও প্লাস মাইনাসে মাইনাস -3a প্লাস মাইনাসে -b মাইনাসে প্লাস ab, এটা হলো +2ab - b + a। এবারে দেখে নাও ভালো করে, দেখো এবি কটা, দেখো এগুলোকে এক জায়গায় করলাম 6a -3a, দেখো একটা এ আছে, একটা এ আছে আর এখানে এ আছে, তাহলে এক জায়গায় করা হলো। তারপরে দেখে নাও আমরা এবিগুলোকে এক জায়গায় করছি, এখানে -ab, এখানে দেখো +ab, এখানে দেখো +2ab। তারপরে বিগুলোকে দেখো -2b আর কোথায় আছে, এখানে দেখো -b আর এখানে দেখো -b। তাহলে এখানে +ab -ab কেটে গেল, এটা দেখো 3, 6 থেকে 3 বা 3-এর সঙ্গে 1 + 4, তাহলে 4a। তাহলে আমরা এখানে কত বলবো, আমরা অবশ্যই এটা বলবো 4a। আর এটা দেখো +2ab, আর এটা হলো -4b, দেখো যোগ করে কথা হবে -4b হবে। এখানে 2 যদি কমন নিই, 2 কমন নিলে যেটা পাবো সেটা 2a + ab - 2b, এটা অ্যান্সার চলে এলো। খুব ভালো করে বুঝে নাও অঙ্কটা। প্রথমে দেখো এটা গুণ করা হলো, মাইনাসটা গুণ করা হলো, তারপরে এগুলোকে এক জায়গায় করা হয়েছে, বিগুলোকে এক জায়গায় আর বিগুলোকে এক জায়গায় করে দেখো যোগ করেছি, করতে পেয়ে গেছি 4a + 2ab - 4b। 2 কমন নিয়েছি, তাহলে 2 কমন নিয়ে তাহলে 2a + ab - 2b। এরপর দেখে নাও পেন্সিল, দেখে নাও স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে বলছে, তাকে 22.5 ডিগ্রি করতে বলছে।
দেখে নাও, আমরা যদি 3 নম্বর স্কুলটা দেখো, 3 নম্বর স্কুলে দেখো এটা পুরো করা আছে। 3 নম্বর স্কুলে 4-এর দাগের 1 দেখো সম্পূর্ণ সলভ করা আছে। 3 নম্বর স্কুল তোমরা দেখে নেবে, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এবং কাটোয়া কাশিরাম দাস বিদ্যালয় তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপরে দেখো, এখানে দেখো আরেকটা বলা আছে স্কেল এবং কম্পাসের সাহায্যে 90 কোণ আঁকতে বলছে, তাকে সমদ্বিখণ্ড করে প্রতিটি খণ্ডের মান কত। ওই 3 নম্বর স্কুলে দেখো 4-এর দাগের 1-এরটা, মানে 4-এর দাগের 1-এরটা পুরো সেম টু সেম করে দেবে। মানে 4-এর দাগের তাহলে দেখো এই 1 আর এই যে 1 আর 3 একই উত্তর হবে। দেখে নাও 1 আর 3 একসঙ্গে দেখে নাও, এটা 3 নম্বর স্কুলে আমরা দেখে নেবো। দেখো প্রথম 90 কোণ এঁকেছি, তাকে সমদ্বিখণ্ড করেছি, তাহলে 45 পাওয়া গেছে। তো এটা আমরা 3-এর উত্তরটা পেয়ে গেলাম। এবার 1-এর উত্তরটা দেখো, এটাকে অর্ধেক করেছি, অর্ধেক করলে আমরা 22.5 পেয়ে গেছি। তাহলে আমরা বলবো যে 3 নম্বর স্কুল তোমরা ভিডিও 4-এর দাগের 1টা দেখে নেবে, পুরো উত্তরটা তোমরা পেয়ে যাবে। তারপর দেখে নাও এই 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে স্কেল এবং কম্পাসের সাহায্যে। এটা আমরা পাবো 75 ডিগ্রি কোণ অঙ্কন, এটা আমরা 1 নম্বর স্কুলে দেখো 1 নম্বর স্কুলে আমরা পেয়ে যাবো 75, 1 নম্বর স্কুলে 4-এর দাগের 1-এরটা আমরা পেয়ে যাব। বলা আছে এমএন 2-এরটা 4-এর দাগের 2-টা দেখো এমএন সরলরেখার বহিস্থ বিন্দু পি থেকে এম এর সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে বলেছে। দেখে নাও, চলে এসো একটা সরলরেখা, দেখে না একটা সরলরেখা নিয়েছি, একটা সরলরেখা নেওয়া হলো। বহিস্থ বিন্দু ধরো এখানে একটা বিন্দু ধরে নাও, এটা বহিস্থ বিন্দু। তাহলে এম এন একটা সরলরেখা, বহিস্থ বিন্দু এটা ধরেছি। দেখো বহিস্থ বিন্দু এটা বলা আছে। এবার এখানে একটা চাপ কাটছি, এখানে একটা চাপ কাটছি, দেখে নাও এই চাপ কাটা হলো, দেখতে পেলে। এবারে এই চাপটাকে দেখে নাও আমি অর্ধেক করছি, দেখে নাও ভালো করে, চাপের সাহায্যে একই চাপ নিয়ে দেখে নাও আমি লম্ব সমদ্বিখণ্ড আঁকছি। তাহলে কি হলো, বহিস্থ বিন্দু একটা নিয়েছি, এখান থেকে আমি একটা চাপ কেটেছি, এই চাপ নিয়ে হলো, দেখতে পাচ্ছ ওই একই চাপ নিয়ে এখানে বসিয়ে এরকম কেটেছি, এই কাটা হয়েছে। আর এখানে বসিয়ে দেখো এরকম কেটেছি, এখানে বসিয়ে দেখো এরকম কেটেছি, দেখতে পেলে। এবার আমরা জুড়ে দেবো। তাহলে বহিস্থ বিন্দুটা আমরা পি বলবো। তাহলে এখন দেখে নাও, তাহলে এম এন সরলরেখার, এখন এম এন সরলরেখাটা লম্ব হয়ে গেল। তাহলে আমরা পেয়ে যাব কি লিখবো, দেখো এটা যদি নাম ও দিই তাহলে আমরা বলবো ওপি লম্ব এম এন এর ওপর। দেখে নাও এটা লম্ব চিহ্ন, তাহলে ওপি, এটা ওপি লম্ব কার ওপরে, এম এন এর ওপরে।
তাহলে আমরা 11তম স্কুলটা, যেটা গাজল HMN হাই স্কুল, গাজল HNM হাই স্কুল এবং বোলপুর গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীকে বলবো, যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।